হ্যালো, হ্যাঁ বলেন ভাই বলেন। তেল, আরে ওরি আপনি টেনশন করেন না, তেল আমার চলে আইছে। এই যে টুকটুক করে আপনার আসছে হরিপুর ব্রিজে তেল চলে আইছে, ওখান থেকে মোহনার ট্যাঙ্কে আসবে। আশা করা যায় কিছুক্ষণের ভিতরে আমার কাছে চলে আসবে তেল। আপনি তেল পাই যাবেন, কোনো টেনশন নেন না। আর দাম একটু বেশি দেওয়া লাগবে না, কিন্তু তেল দিতে পারবো না, আমার বহুত সিরিয়াল আছে, আরো পাবলিক আছে। আর ঠিক আছে রাখলেন, আরেকজন ফোন দিয়েছে। হ্যালো, হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। 200-500 টন তেল কোনো বিষয় না, কিন্তু দাম ওই লিটারের প্রতি 20 টাকা করে ভাড়া দেওয়া লাগবে। তাছাড়া পারবো না ভাই। না না না, 10 টাকায় হবে না, 20 টাকায় লাগবে। হলি রাখেন। ঠিক আছে, যখন বলছেন ঠিক আছে 20 টাকায়, তাহলে নিয়ে চলে আসেন, রাত 12টার পর আসবেন। আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যালো, হ্যাঁ বলেন বলেন বলেন। তেল আছে, সমস্যা নাই। কত লাগবে? আরে 400-500 টন তেল দিতে পারো, ওইটা কোনো বিষয় না, কিন্তু লিটার প্রতি 20 টাকা করে ভাড়া দিতে হবে। কি দিতে পারবেন না? দিতে পারবেন না মানে? তাহলে আপনার কাছে তেল বেশি পারবো না। আমার কি বিনা টাকার ব্যবসা নাকি? আমি টাকা নিয়ে এখানে ব্যবসা করতে চাইছি, আমার বিনা পুঁজির ব্যবসা। ও না না না, আমার লাভ ছাড়া আমি দিতে পারবো না। হবে নাকি তাই বলেন? আমার এত কথা বলার সময় নেই। না না না, ঠিক আছে চলে আসেন, রাত 12টার পর দেখা করেন। আমি কি বিনা পুঁজি নিয়ে ব্যবসা করতে চাইছি নাকি? লাভ ছাড়া তেল দেবো। বস বস, বোতল থেকে একদম ভাতা নিয়ে একদম পার হয়ে গেছে। এত বড় তেলের সিরিয়াল লাইন, এত তেল দেবো করতে আমরা। সমস্যা নেই, তুই টেনশন নিস নি। 2-4 জনা তেল দিয়ে বলতে হবে তেলছে। রাত 12টার পরে এগুলো বেশি টাকায় বিক্রি করতে হবে, বুঝিস নি? লিটার প্রতি 20 টাকা করবি বেশি। হ্যাঁ হ্যাঁ বস, বলো রিজার্ভ শেষ। হ্যাঁ রিজার্ভ শেষ। রিজার্ভ শেষ, আবার আপনি তারপরে। সেভাবে লাইন দেখ, যা যা, যা। ঠিক আছে বস, ঠিক আছে বস, আপনি অর্ডার দেখি। এই সিরিয়াল 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 সুদা কর, সিরিয়াল সুদা। বাইগান ঠিক আছে, সিরিয়ালের বেতন বুঝি। এই তুমি কি দিবা? সিরিয়াল সিরিয়াল সুদা করো, সিরিয়াল সুদা। ওই মাথা কিটা সিরিয়াস বাসছে। লাশা গেছে দেখি 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 দেখি। ওই ভাই এই সিরিয়াল চলছে দেখছেন নি? ভাই এত বড় সিরিয়াল আমি সিরিয়াল লাগা গেছে, সিরিয়াল লাগা গেছে, তাড়াতাড়ি আই। टाटा गुड बाय। ভাই তেল তেলকে পাইছ নাকি? প্যান্ডেল এই তেল দে। তেল কিন্তু 2000 টাকা লিটার। বিপাল না 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 না, এরকম কোনো কথা হবে না। সস্তা এই ঠিক করো, ছোট মানুষ ঠিক করতে পারছে না। শোনো শোনো, সিরিয়াল নিয়ন্ত্রণ করে চুপ করে তেল দিচ্ছি। তুমি তো রাগি মানুষ, তুমি তো বিশাল রাগি। না না তুমি তেল নাও, তেল নাও, তেল নাও। যাও চল যাও, সিরিয়াল নিয়ন্ত্রণ। এদিকে এদিকে এদিকে, ওদিকে কোনো বাগানের জায়গা নাই এমনি। হ্যাঁ চল যাও। নেক্সট। হ্যাঁ নেক্সট। তেল দাও তেল দাও, তেল দাও। তেল কিন্তু 2000 টাকা লিটার, টাকা লইছো? নেক্সট। দাও, দাও। তেল দাও 2000 টাকা লিটার। নেক্সট। আরে তুই তেল নিতে কি নিয়ে আসিস? শিশি না বোতল? কিসের কি, বিষের বোতল নাকি? তেল 2000 টাকা লিটার, টাকা আস তো। আছে। ও এ তো মিসকিন কমিটির সভাপতি। হ্যাঁ। ঠিক তো দুই ফুটা ধরা দিতে ধরা দাও, ধরা দাও। মিসকিন কমিটির সভাপতি, তাকে তেল একটু ধরা হ্যাঁ দাও। ধরাই দিলাম। रोम रोम भाइयों। ঠিক আছে, আচ্ছা মিলাটটা ধরে ফোন দেবো নে, চলে এসো। যান সভাপতি সাহেব। আমি তো মিসকিন কমিটির সভাপতি। আমি তো মিসকিন আছি। এরা যা বয়সাতে বড় মিসকিন। একটু তেল দিল, এইটুক তেল খাবো না মোটরসাইকেলের ভিতর ভরবো। বস তেল তো মেলা দূরে কি দিলাম, রিজার্ভ তো বেশ সংকট হয়ে যাচ্ছে। না, রাতে রাতে বিক্রি করা এখন আমি রিজার্ভে রেখে দিই। হ্যাঁ? আগে একটু সামনে রাখ, ওইটুকু রাখার দরকার নেই। না বস ওগুলো ঢপ খালি হবে নাকি বল? ঢপ খালি হবে না ডব ভরা আছে। ঢপ তো ভরা আছে, এগুলো তো আসি তো উতাল পাতাল করে ঢপ আমি পিছে সাদা রেখে খাই। যা, পিছে রেখে ওখানে রেখে আয়। বস আচন সব সামলা চাইছে। হ্যাঁ ওই লাইনে যা বলে তেল আপাতত দেওয়া হচ্ছে না, তেল দেওয়া শেষ, তেল ফুরা গেছে। এ কি তেলের দোকান নাকি যুদ্ধর ময়দান? হ্যাঁ মনে হচ্ছে আমি তেল নিতে আসিনি, যুদ্ধ করতে আইছি। লম্বা লাইন। তাই মনে হয় কাকা, মনে আছে আমরা যুদ্ধের জন্য ট্রেনিং দেবো, তাই আমার সিরিয়ালে দাঁড়া রাখেছে। মনে হচ্ছে পাস করে গেলেই মনে হচ্ছে। আরে সাইকেল আলে তুমি পিছে থাকো তো।
দেখছেন না সামনে লাইন আছে ভাই রে ঘুম চাবি যাচ্ছে আগাও খেলা দেয় না আমার দাঁড়াচ্ছি ঘুমে আগাও ধাক্কাধাক্কি করে না সব করবো না একদম সামনে মেলা সিরিয়াল আমরা তেল নেবো আগে তেল নেবো তারপরে তেল নেবো সিরিয়াল বন্ধ করতে বলি মানে ফুল তেল দেবো বন্ধ আমি তেল নিয়ে যাবো সবাই তেল দেবো আমরা বুঝতে পারছি আপনারা তেল সময় এসে সিরিয়ালে বসে রয়েছে আমি এলাকার লোক বাইরের লোক এনআইডি কার্ড দিয়েছেন এনআইডি কার্ড দিয়েছেন আপনি বাড়ি করুন আপনি বাড়ি করুন বাড়ি আপনি সিরিয়াল করেন তেল দিচ্ছেন না মুরব্বী মুরব্বী না ভাই আপনি এলাকার লোক মনে হচ্ছে না মার তো ধর মার মার আপনি তেল হাত ঢুকা এই ভাই হাত ঢুকা আমি লাইনে দাঁড়ানো खत्म बाय बाय टाटा गुड बाय गया ওরে বাবা রে বাবা রে বাবা কত বড় সিরিয়ালে তেল পাবো তো আজকে আর ভাই আমরা রাত 3টার সময় আসি বসে রয়েছি তেলের কপালটা ভাই তেল নেবো না ভাই আগাও 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 বিচারটি ঠেলা ঠেল করতেছিস আরে আগাও এ তো হ্যালো গাইস এই যে বাংলাদেশ ইজ তেল ক্রাইসিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন সে বিশাল বড় লম্বা সিরিয়াল এই যে ছোট বড় মুরব্বি পাকা পাকা সবাই আছে এই তো লাইনে দাঁড়া হ্যালো গাইস এই যে বাংলাদেশ ইজ কন্টেন্ট তেল ইজ ফুল অন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেল মালিক হ্যালো গাইস ভাই গায়ে হাত দেন না আমি একটা কন্টেন্ট আছে কি হ্যালো গাইজ আমাকে এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অনেকজনই দেখতে পাচ্ছেন প্রায় 5K ফলোয়ার হ্যালো গাইজ এই তো লম্বা সিরিয়াল সবাই তেল মাজরি সকাল থেকে বসে আছে কিন্তু দোকানদাররা তেল দিচ্ছে না কো ছেলেপিলি বাড়ি খুবই অত্যাচার করছে আসলে সবাই অধৈর্য হয়ে যাচ্ছে এই যে রোদের ভিতরে দাঁড়ায় আছে তেল নেওয়ার জন্য এই যে বোতল তুলেছে একজোড়া ভাই আপনি কখন থেকে দাঁড়ায় আছেন 4 ঘন্টা থেকে 4 ঘন্টা ধরে দাঁড়ায় আছে হাগা মতো সব মনে এখানে করছে হ্যালো গাইজ হ্যাঁ ভাই ভাই সেই ভোরবেলা 3টের সময় আইছি ভাই এখনো তেল দিচ্ছে না এই সিরিয়াল দিচ্ছে আর তাড়ি ধরে মারতে আসছে গাড়ি গোলক একটাও আগাচ্ছে না ভাই আমি যে বললাম তাহলে হচ্ছে আপনি তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে মেলা এখন ধরে দাঁড়ায় আছে ভাই গাইজ সবাই দর্শকরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে কিন্তু দোকানদাররা খারাপ ব্যবহার করছে আসলে কারো তেল দিচ্ছে না ঠিক মতো হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় লম্বা সিরিয়াল প্রায় 10 কিলোমিটার সিরিয়াল এই যে ভাই আপনি কখন থেকে আইছেন তেল নিতে ভাই আমরা 2টার সময় আইছি রাত 2টো হ্যাঁ এখনো তেল বাসে সিরিয়াল মাছ আগাচ্ছেই না আচ্ছা ঠিক আছে হ্যালো মুরব্বি আপনি কখন আইছেন আর বুঝলেন না ভাই এই তেল নেওয়ার জন্য খরচ গোসলও ঠিকভাবে করতে পারিনি একেবারে তাড়াতাড়ি চলে আইছি হ্যালো গাইজ মুরব্বি দেখেন সকালে ফরজ গোসল করে আইছি চলে আসে কিন্তু তেল দিচ্ছে না তারপর নিয়ে আসে পলিথিন কি করবো বোতলের ক্রাইসিস দুঃখের কথা কি বলবো ভাই পলিথিন হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার একটা সরেন আগে তেল নিনি সরেন
সরেন আপনি সরেন তেল নিয়ে আগে হ্যালো চাচা আপনি কিছু লাইন আপনি সরেন তো তেল নিয়ে আমার আগে লাইন চলছে চাচা কিছু বলেন আপনি কখন কখন আইছেন আমি আইছি মেলার সময় মেলা সময় হ্যাঁ মেলার সময় আইসি এই যে দাঁড়া আছে টাক মাক সব পুড়ি গেল হ্যালো গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, না, সরেন তো। টাক জিল জিল করছে কিন্তু তেল দিচ্ছে না তেল দিলি মানে কিছু টাকেও মারতে হয়তো গাড়ি না ভরি সরেন, সরেন, সরেন। হ্যালো গাইস আমরা মারতে থাকি এই তোরা সিরিয়াল শিখবো না লাইন ঠিক কর তোরা লাইন মতো ঘোলো ঘোলো দিছিস ফাঁকা ফাঁকা আরে মুরব্বীরা এই সবাই জানো যাস তেল কিন্তু 2000 টাকা লিটার বিক্রি হচ্ছে কিন্তু আরে ভাই তেল 2000 টাকা লিটার বাড়িতে আব্বা কইলো যে 2000 টাকা দে তো কিন্তু বিয়ে দিতে যাব আমি না দিয়ে গাড়ি তেল ভর্তি নিয়ে এলাম আমি তো তেল ভরবো না ভাই আমি আগে বিয়ে করবো এই যা 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 তুই বিয়েই কর গা যা যা হ্যাঁ বিয়ে করবো 2000 টাকা হলে বিয়ে দিতে বিয়ে কর গা যা ঠিকই বলে ভাই তুই গাড়ি চালায় লাগবে না তুই বিয়েই কর গা যা এই সিরিয়াল ভালো করে এই যা রে এই তেল না কিনে গাড়ি নিয়ে বিয়ে করতে যাচ্ছে আমার না বিয়ে আর করা হইলো না রে তেল ভরে এই বউ আমার তো নাকি বসে রয়েছে সাজিয়ে গুজি ঠেল ঠেল আমি কিন্তু হাঁটতে হবে না আমি বিয়ে করতে যাচ্ছি নতুন কি বলবেন ঠেল खत्म बाय बाय टाटा गुड ঠেলে গয়া। তাড়াতাড়ি ঠেল ভাই এই তেলের দাম বাড়েছে কি কামে? যুদ্ধর কারণে ভাই যুদ্ধ বাঁধেছে তেলের দাম বাইরে গেছে যুদ্ধ বাঁধেছে এটা যদি তেলের দাম সব বাড়া দিয়েছে ও আজকে কোন যুদ্ধ গো আর এটা যদি তেলের দাম বাইরে গেছে ও ভাই ওই যে বিদেশে ইউটিউবে দেখলাম বিদেশে ওইটা আজরাইলে আর ইসরায়েলে যে হলো যুদ্ধ বাঁধেছে এটা যদি তেলের দাম সব বাড়া দিয়েছে ও তাই ভাই? ও ভাই মারামারি করছে ওরা আর আমরা পায়ে হাইটে মরি এই তেল নেওয়ার জন্য হ্যাঁ ভাই তেল দেন। এই তেল কিন্তু 2000 টাকা লিটার তো কয় টাকা দেবো তাই বল এই 50 টাকা দেন। এ ফকির মিসকিন কোন যাচ্ছে একটু দিতে আর 2000 টাকা লিটার 1000 টাকা পাবো কোনে? গরিব মানুষ। এই বেশি যাচ্ছে যা ফকির নে এ ভাই ভাই তাতে নেন এরপরে তো আমার সিরিয়াল গাড়ি তেল তো একটু আছে আগে ফুরিও নি টাঙ্কি লোড করে যখন করি নেবো আজকে তেলের খুব উৎপাদন আরে ভাই তেল দেওয়া বন্ধ হয় এই এখানে উতাল পাতাল চলবি না তেল তো আজকে বন্ধ যা যাও ভাই তো তেল ছিল একটু মাথা বার করে তো ফুরা ফেললাম মনে করলাম টাঙ্কিটা লোড করে নেবো ভাই A few moments Oh my. later. A few তেল কিছুই নি ভাই গাড়ি বন্ধ হয়ে গেছে ভাই তেল দে একটু আমি বিয়ে করতে যাব আমার বউটা বসে আছে ভাই দেন ভাই ভাই ও ভাই ও ভাই দেন ভাই বসে আছে ভাই এ ভাই ও ভাই তো গোগলে টাইম শেষ যা তেল হবে না টাইম শেষ যা ভাই না না তেল হবে না টাইম শেষ ভাই, টাইম শেষ যা আজকে তেল দোলো না ভাই ধরে ভাই ও ভাই এই তুই গান্দা গান্দা ও ভাই দেন ভাই ভাই টাইম শেষ যা বিয়ে করতে যাব ভাই ও ভাই এই তো তেল হবে না ভাই ও ভাই ওরে গাড়ি তেল নে ভাই এই টাইম শেষ এই গাড়িটা সরা দে গাড়িটা সরা অল্প একটু এই গাড়িটা সরা তেল হবে না যা 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 ও ভাই ও ভাই ও ভাই এই আজকে টাইম শেষ আর কালকে যা আরে এই তুই মোর কান থাক এই তোর বোতল আছে আছে ভাই যা বোতল নে ওকে একটু দে বেলা কোন বসে রয়েছে যা শাস্তি আগে তো মাপ করে দিলাম যা এই বোতল নে যা দেখা আসতো মোটে যা বোতল নে যা যা বোতল নে যা যা বোতল নে যা আমি অ্যাক্সিডেন্ট আরে ভাই তেল দাও দোকানে ফকির নগরী তেল দিলাম আসতে 100 টাকা তেল ভাই আমার কথাটা আপনি শোনেন ওই যে নতুন বিয়ে করতে যাচ্ছে না উক তেল দিয়ে ও নতুন বিয়ে শুভ কাম করতে যাচ্ছে একটা শুভ ব্যাপার সেবার আসতে উকি দিয়ে 100 টাকা তেল আচ্ছা আর ইক দাও দোকানে শোন তেল মেলায় আছে ওকে দে এই গল্প একটু দে খালি তাহলে 20 টাকা দিয়ে আর ও ভাই আমার বলি শ্বশুর বাড়ি যাবো ও তো কেন বল নিয়ে আসি যাচ্ছে কোনো কথা হবে না কোনো কথা হবে না কোনো কথা হবে না যা দিচ্ছি তা নিয়ে চলে যাও এই তো শ্বশুর বাড়ি আছে কত দূরে কেন ভাই মেলা দূরে যে গুদমারি ওই পথে এই যা যা বিয়ে করতে যাবি তুই বলে নতুন বিয়ে করবি এদিকে তেল নি যা
তো শুভ কাম এই আমার বজ্জাতি দরটা দিবি না তুই এই ও টাঙ্কি দিটু দিয়ে যা, টাঙ্কি দিটু দিয়ে। বজ্জাতি দরটা দিবি না বস আমার এই যে ভাই না, আগে ব্যবসা এখন দে দে, ও ভরি দে, ও এখন ভরি দে, আর নতুন বিয়ে করছো পরে ভরবিন দে ভাগ। ভাই আপনাকে ধন্যবাদ ভাই। বস তেল তো শেষ। শোন, তেল শেষ ও কথা কারক বলার দরকার নেই, অল্প একটু অকটেন দিবি আর মুইতি নিয়ে আয়, আর ওই পানি মিশা নেই। মুইতি যদি মুদ যদি 2000 টাকা লিটার বিক্রি হয় তাহলে লাভ না, আর কদায় পানি ফিরি, তাহলে মনে কর একটু অকটেন দিবি আর বাকি মুদকে পানি দিবি। আমার একার মুত হবি না তো বস, আপনারও তো মুতা আচ্ছা লাগবে। তুই আগে মুইতি দিতে পানি ভরি নেই। ঠিক আছে বস। রে হলো এই আয় আয়, তুই তো বোতল ভরি ফেলবি। রে কাজ তো করেছিস, এটা ফুল অকটেন, বোতল ভর্তি আমার মাথাটা তো একদম সেই ব্যথা হয়ে গেছে। ফুল অকটেন, অকটেনের বাপ হয়ে গেছে। তাই তো বস, আমি তো খেয়ালই করিনি এ মুতি যে তো আমরা তামান দিনে তার থাকি তো বস, আমার সেই জন্য আমার শরীরে এটা হয়ে গেছে বুঝছেন। এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, সমস্যা নেই। মেলা টিকা বিক্রি যাবেন। এই সিরিয়াল দে তাড়াতাড়ি আই। A few আমাদের moments later. কুষ্টিয়া গ্রামে মজনু সাহেবের 10 তালা, কিন্তু হরিপুর ব্রিজে কিস্তির জ্বালা। আর বাড়িতে এসে দেখি আমার বাড়ি ভাত রাঁধেছে পুরোই হালা। এই কারণে মুরগির মনে মেলা জ্বালা, আন্দোলন করছে যে আমাদের যদি ঠিকমতো লালন পালন না হয় তাহলে আমরা একটার বেশি 2টো ডিম দেব না। এই কথা শুনি আমাদের গ্রামের কুকুরগুলো বলছে তাদের যদি লালন পালন করা হয় আমরা কি দোষ করলাম। তারপরে সেই এলাকাবাসী সবাই জানায় যে পশু পাখি লালন পালন করাই হচ্ছে সরকারের একমাত্র কাজ। আর এই কুষ্টিয়া বটতল গ্রামে এত ভালো ভালো গরু ছাগল আছে যা মানুষ থেকেও অনেক দামি। আর এই আকাশের নিচে এত রোদ হচ্ছে কিন্তু এক ফুটাও বাতাস হচ্ছে না। তাই দেখি আমার ভিতরে গরম লাগেছে, তাও আমি কারো দেখাচ্ছি না। ভাই আমাকে 1 লিটার তেল দেন নাই মুরব্বি, তেল তো শেষ। শুনলাম তুমি নাকি ফরজ গোসল করে আইছো, ঠিক মতো করতে পারো নি। ওই তুমি ঠিক মতো ফরজ গোসল করতে পারো না বলে বাবু তেল ফুরিয়ে গেছে। তুমি এক কাজ করো, কালকে আসবা আর ফরজ গোসলটা ঠিক মতো করে আসবা, কালকে তোমাকে তেল দেবো না। বাপ তুমি এখন যাও। বাবা রে, আজকে দিয়ে দিলে ভালো হতো না একটু। তেল শেষ, আমি দেবো গো। বাকিটা তুই দেখ। ওই 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 অতক্ষণ কথা হবি না রে, তুমি যাও যাও। তামান দিন খুব লাইন টাইন ঠিক হতে একদম দেহটা একদম ঝরঝরে আছে। মন মেজাজ ভালো নেই। তুমি যাও ফরজ গোসল করে আসি, কালকে আসি তেল দিয়ে যাও। তুমি তো বাবু সেই কথা যাও। বলছো, আমি এই রোদের ভিতর থাকি থেকে যাও। গায়ে এত কথা নিয়ে হাঁটা। আরে মুরব্বি তুমি যাও তো ফরজ, ছি, আমার গাটাই না পাখা গেল মনে হচ্ছে। ভালো কথা রাতই না দেখছি। এই কি বলবো, তাহলে কও তো দেখি, ভালো কথা বলছি, তেল নিয়ে তো ইকা ভালো কথা বলছি, শুনবি তো। মানে যাও, যাও, ভালো যাও। কথারই না। এ তেল আর মনে কর কি এই সব কলো, যা যা কলস ওই সব গুলা বলতে থাক। ও এখন তো বসে থাকি বুঝিস নি, চেয়ার নিয়েছি বল। শোন, ব্যবসা তো হইলোই, দেখ মানুষ তো বিদায় করলাম, এখন একটু লাভের ব্যবসাটা করিনি। তুই একটু দেখ ফাঁকা টাকা হইলো নাকি, রাতের ব্যবসাটা এখন করা যায় নাকি দেখ। এই রাতে যদি দিতাম ওই হ্যাঁ, দেখ দেখ। বস লাইন তো সব জায়গায় ক্লিয়ার, একে কেউ নিয়ে একটা পাকু দেখছি একদম ফাঁকা খালি দেখছি। ওই লোকে ফোনটা দেন, এই যে মালটা নিয়ে যাই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ চলে আসেন, এখন ফুল ফাঁকা আছে, চুপ করে চলে আসেন, আমি দিচ্ছি, নিয়ে চলে যান। আর লিটারে কিন্তু 20 টাকা বেশি। হ্যাঁ রাস্তা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, চলে আসেন। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি আসতে বলুন, আর ফ্রেশ হতে হবে এগুলো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি চলে আসছি, আর অল্প সময়ের ভিতরে আমি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, পৌঁছাই গেছি প্রায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আসছি। হ্যাঁ ভাই, আরে ভাই চলে আসেন দেখতে। হ্যাঁ শোনেন, বোঝা যাচ্ছে পিছনে যায়, পিছন দিয়ে নিয়ে পিছন দিয়ে চলে যাবেন, সামনে আসেন না কিন্তু, ঠিক আছে? আচ্ছা। বোঝেনি তো ঝামেলা। আচ্ছা। আপনার সেবে আপনি নিয়ে যাবেন, আমার দেয়া বইতে দায়িত্ব, তারপর কি হলো আমার দেখার দরকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই কাজ হচ্ছে কত লিটার দিয়ে দেবো?
ও ঢপ ধরিয়ে দিতে। আরে শোনেন এই Bye কাজ bye. কিন্তু ভালো করে বুঝছেন আমাদের পাম্পের Goodbye. দুর্মূল নামটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ যান যান। চলেন আপনি রাখেন আমার কিছু রাখেন। ভাই আমার একটা পয়ের আইটেম পেয়ে তো A few moments আমাকে later. তো জায়গায় দিয়ে কিছু নাকি? আমাদের এই গ্রামে বটতল গ্রামে তেল পাচার হচ্ছে, কেউ কিছু দেখছে না। আসেন আমাদের সাথে তেল পাচারকারী ধরা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইজন রাত দিনের গভীর সেই বাগানে তেল পাচারকারী তেল পাচার করছে। আমাদের এই বটতল গ্রামে, এই দাঁড়ান দাঁড়ান, কোন যাচ্ছেন? আমাদের এই বটতল গ্রামে তেল পাচার হচ্ছে। এই ভাই এই ভিডিও বন্ধ করেন। একদম তেল পুরোপুরি পাচার করছে। এখন আমাদের এই বটতল গ্রামে এত তেলের অভাব, তাও এদের তেল কড়া দামে বাইরে পাচার করছে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই ক্যামেরাম্যান, ভিডিও করেন না তো, আমাদের এই গ্রামে ভিডিও করেন না তো ভাই। এরা আমার বসের কাছে এরা আমাকে ঘুষ দিতে যাচ্ছে, তা কিন্তু আমি নেব না। আমি একা ছিলাম বলে এরা আমার সামনে দিয়ে তেল পাচার করলো, তা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমাদের এই বাংলাদেশে এইভাবেই তেল পাচার হচ্ছে। আমাদের সেই জনগণ দিনের পর দিন, রাতের পর রাত লাইনে দাঁড়িয়ে 1 কিলো 2 কিলো 5 কিলো লাইনে দাঁড়িয়ে তেলের ভোগান্তি পোড়াচ্ছে। আমাদের এই বটতল গ্রামে তেল বাজার হচ্ছে। তেল পাম্পে রাতের অন্ধকারে মানুষজনকে ভোগান্তি দিয়ে তেল পাচার করছে। আর এটা কি সরকার দেখছে না? আমাদের গ্রামে 2000 টাকা লিটার তেল আমি এখন ফেলা দেবো, কারো নিতে দেবো না। 2000 টাকা লিটার তেল আমি এখন এই ভেজাল মিশানোর কারণে আমি ফেলাই দিচ্ছি। खत्म। बाय बाय टाटा गुड बाय गया।